তো সকালে দেখো মেয়েকে ওষুধ দিচ্ছে আর মুখটা দেখো চিপে ধরে রয়েছে, কিন্তু ও একা একা ওষুধ খায় জানো। আর আজকে খেতে চাইছে না, আর ওর দেখো ওর বাবার কাছে চলে গেছে, আর ওর বাবাও সেরকম মেয়েকে নিয়ে পাশে শুয়ে ফোন দেখাবে। তো আমি দেখছি ওষুধ খাওয়াতে পারি নাকি। তোর বাবা তো পারবে না, ও একা একাই কিন্তু ওষুধ খায়, তো আজকে একটু বায়না করছে। তো চলো ওকে দেখি ওষুধটা খাওয়াতে পারি নাকি। তো সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি। এই যে রুই মাছ নিয়ে এসছে, আমাদের রোজ রুই মাছ আনে। আর মাঝে সাথে একটু কালকে যেমন ইলিশ মাছ এনেছে, আর মাঝে সাথে বাটা মাছ আনে, কিন্তু বেশিরভাগই আমাদের রুই মাছ নিয়ে আসে। আর মাংস তো সপ্তাহে একদিন হয়। এখানে ভেন্ডি ভাজা করবো, ভেন্ডি আর আলু। তো এই যে ভেন্ডি আলাদা কেটেছি, আলু আর এগুলো মাছের ঝোলের লঙ্কা টমেটো। আর ব্রাহ্মণী শাক ছিল, ব্রাহ্মণী শাকের বড়া করবো। ব্রাহ্মণী শাকটা কুচিয়ে নিয়েছি, আজকে এই রান্না। আর এদিকে সকালে মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে। এখন ভাই বোন দুষ্টুমি করছে, আর আমি ঘর ঝাড় দেবো। এদিকে রান্না হচ্ছে, এদিকে ঘর ঝাড় দেবো। দেখো দুষ্টুমি কান্নাকাটি করছে। তুই মেরেছিস, তুই মেরে তারপরে বলিস কি আমি কিচ্ছু করিনি। তুই সব সময় এরকম করছিস কেন? তুই কেন এত গায়ে হাত তুলবি ওর? বল কে মেরেছে, আসো এদিকে। তুই করছিস তাতে দোষ নেই, চুপ কর। দুজনই খেলা করবি, আবার দুজনই লাগালাগি করছিস, কিন্তু উল্টে মারছিস ওকে। তুই তাহলে খেলবি কেন ওর সঙ্গে? দুষ্টু কেন তুমি এত বদমাইশি কেন করছো? কি রে, দাদাকে মেরেছিস তুই? এই দেখেছো কোনো কথা বলছে না। আর তুই নাম, যা রান্না কর, যা রান্না কর, যা বোতলে জলগুলো ভরে দে, যা। কোনো কিছু পারবে না। এদিকে আজকে স্কুলও যায়নি, স্কুল যেতে চায় না। ও যে কী করবে, না ঘরে একটু পড়াশোনা করে, না ড্রয়িং করে, না স্কুল যাবে। ও শুধু ঘরে ফোন দেখবে, টিভি দেখবে, ছাদে গিয়ে ঘুরি ওড়াবে, এই করবে আর কিচ্ছু না। কোনো পড়াশোনা টানা কিচ্ছু করবে না। ড্রয়িংয়েও যেতে চায় না, সপ্তাহে একদিন ড্রয়িং, তাও যেতে চায় না। এতটা জ্বালাতন করে। পাপা থাক বাইরে, তুমি নামবে না কিন্তু খাটের থেকে। তো এদিকে দেখো ব্রাহ্মণী শাকটা কুচিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, বড়া করব। তো সব কিছুতে মাখিয়েছি। আর এদিকে দেখো বাটির মধ্যে একটুখানি মাখাচ্ছি, কারণ এটা মুখে মাখবো। তো এখানে দিয়েছি হলুদ আর জল, তো দিয়েছি বেসন, আর একটুখানি না চিনি দিয়েছি। চিনি দিলে নাকি বেশ ভালো বেসনের সঙ্গে, তো দিলাম, যাই না। তো আমি একা মাখবো না, তোমাদের দাদাভাইকেও মাখাবো। তো আমি একটু বদমাইশি করবো, যে খেয়ে দেখো একটা জিনিস মাখা করেছি, তো দেখি আর ছেলেকে আগে দেবো। আর আমরা যখনই মাখি না, আমার ছেলেও মাখতে চাই। তো চলো তোমাদের দাদাভাইকে মাখিয়ে দিই। দেখো তোমাদের দাদাভাইকে প্রায় আমি এরকম করে বেসন মাখিয়ে দিই। আর আমি কালো হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়েছে, তোমাদের দাদাভাইকে ওটা দিয়ে দিয়েছে। দেখো বদমাইশি করছে, বসে আছে। এদিকে ছেলে মাখবে, ছেলেকেও মাখিয়ে দিয়েছি, আমিও কিন্তু মেখেছি। ছেলেকে প্রথমবার কিন্তু বেসন, আর বেসনে তো কোনো ক্ষতি না। তো সে না, এদিকে দুষ্টু বলছে আমাকেও দাও, দেখো নখ খাচ্ছে। তো চলো এখন রান্নাও তো বসিয়ে রেখে এসেছি, রান্নার ফাঁকেই এসব করে নিচ্ছে। তো চলো দেখো, আর তোমাদের দাদাভাই নাকে কি বলে শ্বাস মতন বেরোয় আর কি, তো সেরকমও বেরোয়, বেশ বেসন দিয়ে এরকম ডললে উঠে যায়। এইদিকে দেখো মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি, ও খাবে না, টিভি দেখছে। তো আমি বলছি এই যে মা তোমার জন্য ভাত, দেখবো চলে যাবে, খাবে না বলে। তো একদমই খেতে চাইছে না। ঠান্ডা লাগলে তো কারোরই ইচ্ছে হয় না যে ভাত খাবো। তো এই দেখো আমি বলছি মাছ এনেছি না, তো দেখি এখন নামে নাকি। চলো এখন মেয়েকে ভাত খাইনি, তো মেয়েকে খাই দেই, স্নান টান করিয়ে বসিয়ে রেখেছি। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর হ্যাঁ, অনেকে দেখে তো যে ঘর মোছার সময়, যেহেতু রাস্তার পাশে আমাদের দরজাটাই, রাস্তার দিকে আর কি, এই যে বসে বসে লাঠি দিয়ে ঘর মুছছি। তো বলে কি লাঠি দিয়ে ঘর মুছছে আবার বসে বসে, তো খাটের তলাগুলো কীভাবে মুছবো? তো আমি এইভাবে বসে নিয়ে তারপরে মুছে দিই। তো সেই জন্য বলে কি যে আমাদের ঘরের লোকও বলে যে বসে বসে ঘর মুছিস, এই যে খাটের তলাটাই শুধু বসে বসে মুছতে হয়, যতই এই লাঠি। তো পিউ এখন ঘুমাচ্ছে। আর আমার আজকেও আবার আরেকটা সেলাই এসেছে, শাড়ির পাড় বসাবো। তো আগে মেশিনে সেলাই করবো, তারপর এটা একটু পরে করবো। এখন একটু ছাদে যাবো। দেখো শাড়িটা কি সুন্দর এসেছে একদম।
এই শাড়িটার পাড় বসাবো এখন। অনেকগুলোই পাড় এনেছি, কিন্তু এই যে এটা কি রানী কালার মনে হয় বলে, এই কালার পাড়টা আনা হয়নি। তো এখন যাবো আবার এই কালার পাড়টা নিয়ে আসতে। এখন ছাদে যাব, চলো ছাদে যাই। তো বৃষ্টি বৃষ্টি কবে যে বৃষ্টি শেষ হবে কি জানি, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ছাদে তো জামা কাপড় মেলতেও পারছি না, কিছু না। এখানে কি কি জানি, যে গাছগুলো ছাদে এসেছি কারণ ছেলে না এই দরজাটা দেয় না। ছেলে আসে আর খুলে রেখে যায়, আর বকে তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে তখন। দেখো পুরো নিঝুম একদম চারপাশটা, শুধু এই পাশে একটা কারখানা আছে, ওখানেই শুধু আওয়াজ হচ্ছে ওই যে, আর নাই তো চারদিকে পুরো মানে শব্দ নেই কোনো। চল, খিদে পাচ্ছে এখন, আবার দেখি কি খাই।